দোকান থেকে না কিনে ঘরেই কিন্তু খুব সহজে কাঁচা আমের জেলি বানিয়ে নেওয়া যায়। দারুণ মজার হয় খেতে। বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা ব্রেডের সঙ্গে লাগিয়ে দিলে বাচ্চারাও খুব মজা করে খাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পিয়ান মামিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে কাঁচা আমের জেলি রেসিপি শেয়ার করব। খুবই সহজ একটা রেসিপি। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। কাঁচা আমের জেলি বানাবো, তাই প্রথমেই আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। আমের বটুটা ফেলে দিয়ে এটাকে কিন্তু আমি চোচা ছাড়িয়ে নিলাম। আর একটু বড় সাইজের দুটো আম নিয়েছি। এবার আমগুলোকে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের এই বড় সাইডটা দিয়ে আমি কিন্তু গ্রেট করব। তোমরা চাইলে কিন্তু এই আমগুলোকে ছোট টুকরোতে কেটে নিতে পারো, তবে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়, তাই আমি এরকমভাবেই করে নিচ্ছি। তোমাদের যেভাবে পছন্দ সেভাবেই করে নিতে পারো। এদিকে দেখো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আর দুটো আমের থেকে বেশ অনেকগুলোই কিন্তু এখানে আম হয়েছে আমার। এবার আমগুলোকে আমি বয়েল করব। তো একটা বড় বাসনের মধ্যে আমটাকে আমি মেপে নিয়েছি। এই কাপ দিয়ে এখানে 2.5 কাপ কিন্তু আম কুড়ানো হয়েছে। এর মধ্যে আমি 6 কাপের মতন দিয়ে দিলাম জল, দিয়ে এবার বয়েল করে নিচ্ছি। দেখো বেশ কিছুক্ষণ বয়েল করার পর মাঝে মাঝেই কিন্তু উপর থেকে এরকম ফেনা আসবে। তো এগুলো যখন সাইডে আসবে এভাবে করে উঠিয়ে ফেলে দেবে, এতে করে জলটা পরিষ্কার থাকবে। নয়তো কিন্তু ঘোলা ঘোলা হয়ে যাবে, আর উপরে ফেনা ফেনা থাকলে দেখতেও ভালো লাগবে না। তাই এগুলোকে ফেলে দেবে মাঝে মাঝে। এদিকে দেখো আমটাকে প্রায় 7-8 মিনিটের মতন আমি বয়েল করেছি। আম বয়েল করা হয়ে গেছে। একটা বাসনের উপরে আমি একটা ছাঁকনি রেখেছি, এর মধ্যে আমটাকে এবার ছেঁকে নিচ্ছি। আর এখানে কিন্তু আম সেদ্ধ করা জলটাই আমার লাগবে। আমের যে পাল্পটা রয়েছে সেটাকে তোমরা চাইলে চাটনি বানানোতে বা অন্য কোনো কাজে ইউজ করতে পারবে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। এর মধ্যে 4 কাপ নিয়ে নিলাম আম সেদ্ধ জল। এর মধ্যে সমান পরিমাণ আমি দিয়ে দিচ্ছি চিনি, অর্থাৎ 4 কাপ আম সেদ্ধ জল নিয়েছি, তার মধ্যে 4 কাপ আমি কিন্তু চিনি দিয়ে দিলাম। তবে তোমাদের আম যদি খুব বেশি টক না থাকে সেক্ষেত্রে চিনির পরিমাণটা অল্প কম করে দিতে পারবে। আর আমার এখানে আমটা অনেকটাই টক ছিল, তাই এখানে সমান পরিমাণ আমি দিয়েছি। তবে চিনিটা কিন্তু একটু বেশিই লাগে এই আমের জেলিতে। এদিকে দেখো বেশ কিছুক্ষণ আমি জাল করে নেওয়ার পর উপর দিকে এরকমভাবে সাইড থেকে ফেনা জমছে, এতে করে কিন্তু চিনির নোংরাগুলো উপরে উঠে আসছে। আর এগুলোকে কিন্তু হাতা দিয়ে এভাবে করে উঠিয়ে উঠিয়ে আমি ফেলে দিচ্ছি। অবশ্যই কিন্তু এই কাজটা একটু পরপর করে নেবে, তাতে করে কিন্তু জেলিটা সুন্দর হবে দেখতে। আর যদি ফেনাগুলো থেকে যায় সেক্ষেত্রে কিন্তু জেলির উপরেও একটা ফেনা ফেনা ভাব আসবে, যেটা দেখতে একদমই ভালো লাগবে না। এদিকে প্রায় 7-8 মিনিটের মতন জাল করে নেওয়ার পর দেখো অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এই সময় এর মধ্যে আমি ছোট চামচের 1/2 চামচ দিয়ে দিলাম লবণ। তবে এটা তোমরা চাইলে স্কিপ করতে পারবে, কিন্তু যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে বেশ ভালো লাগে, তাই অল্প দিয়েছি। এবার এর মধ্যে আমি গ্রিন ফুড কালার খুব সামান্য 2-3 ফোঁটার মতন দিয়ে দিলাম। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে এমনিও বানিয়ে নিতে পারবে। তবে যেহেতু কাঁচা আমের জেলি বানাচ্ছি, তাই কালারটা একটু গ্রিন হলে দেখতে বেশ ভালো লাগে, তাই এখানে আমি গ্রিন ফুড কালার খুবই সামান্য অ্যাড করেছি। করে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর দেখো কত সুন্দর একটা কালার এসেছে। তবে তোমাদের কাছে যদি কালার না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু কালার ছাড়াও এটা বানিয়ে নিতে পারবে। এদিকে দেখো অনেকটাই আঠালো হয়ে এসেছে। এর মধ্যে যখন মোটা একটা তার হবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। দেখো এখন কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। এবার আমি তোমাদের দেখাচ্ছি। দেখো হাতার মধ্যে এরকম একটা দাগ বসে যাচ্ছে, তার মানে এটা কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর বেশি জাল করব না, গ্যাসটা বন্ধ করে দিয়ে উপর থেকে আমি এর মধ্যে 1 চামচ বা বোতলের মুখাটা দিয়ে 1 মুখা আমি দিয়ে দিলাম ভিনেগার। হোয়াইট ভিনেগার এখানে কিন্তু অ্যাড করতে হবে। এই ভিনেগারটা দেওয়ার ফলেই কিন্তু এই জেলিটাকে তোমরা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবে, নষ্ট হবে না। তাই অবশ্যই ভিনেগার বা লেবুর রস এখানে অ্যাড করবে 1 চামচের মতো। এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিন্তু আমি নামিয়ে নেব। এদিকে দেখো এই আমের জেলিটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে আসছে, আর যত ঠান্ডা হচ্ছে এটা কিন্তু ততই গাঢ় হয়ে যাচ্ছে। দেখো এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর হাতার উপর থেকে আমি দেখাচ্ছি, এটা দেখো একটা দাগের মতন হয়ে আসছে। আর যত ঠান্ডা হবে, পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু পুরো জেলির মতন হয়ে যাবে। তোমরা দেখে বুঝতে পারছো নামানোর সময় অনেকটাই পাতলা ছিল, আর এখন কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে। এই সময় একটা কাচের বয়ামে আমি ভরে নিচ্ছি। তোমরা যদি পুরোপুরি ঠান্ডা করে ভরতে চাও সেক্ষেত্রে কিন্তু ভরতে একটু অসুবিধা হবে, তাই যখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু ভরে নেবে। যেই পাত্রে রাখবে সেই পাত্রেই তবে বলবো, যদি কাচের পাত্রে রাখো সেক্ষেত্রে কিন্তু বেশি দিন ভালো থাকবে।
কত সহজেই দেখো কাঁচা আমের জেলি ঘরে তৈরি হয়ে গেল। আর দুটো আমের থেকে বেশ অনেকটাই কিন্তু জেলি তৈরি হয়েছে। আর টক মিষ্টি টেস্ট হওয়াতে বাচ্চা বড় সবার কাছেই কিন্তু খুব ভালো লাগবে এটা খেতে। অবশ্যই তোমরা বানিয়ে দেখো। আর এটা বানাতে খুব বেশি জিনিসও লাগে না, ঝটপট তৈরিও হয়ে যায়। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এদিকে আমি একটা ব্রেড নিয়েছি, ব্রেডের মধ্যে জেলিটা লাগিয়ে দেখাচ্ছি। আর জেলিটাকে কিন্তু 2-3 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর বের করে দেখো আমি লাগিয়ে দেখাচ্ছি। আর এরকমই আরও একটা রেসিপি নিয়ে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।